আমাকে তো পালন করতে হবে। এ বিয়ে 6টি বৌমার কাছে গিয়েছিলাম, বিধবা বৌমার কাছে। কি বৌমা, আজ তোমার ভাইয়ের বিয়ে, তোমরা আনন্দ করবে না? আমার 6টি বিধবা বৌমা আমায় কি বললো জানো? বললো, মা সে বিয়েতে আমি যাব না। আমি বললাম, কেন মা? বলে, এই বিয়েতে বিধবারা যায় না। আমি চাই না যেন আমার ভাইয়ের বিয়েতে অমঙ্গল হোক। তাইতে আমার বৌমা ঘরের বসে কোণে কাঁদতে লাগলো। তবে কি করব আমি? আজ সেদিন এসেছি কতটা বৎসর পর, লখাইয়ের বিয়ে, আর বিলম্ব করবো না আমি। যত চম্পলাতে রয়েছে রাইয়গণ আমার, সকল রাইয়কে নিমন্ত্রণ করব, তারাই বিধি করবে, আর বিলম্ব করবো না আমি। ওই নালে হলে নিমন্ত্রণ চম্পলার শুভ বিবাহ রে। লেহ তোমরা নিমন্ত্রণ রে। ব্রাহ্মণ পাড়া রাইয়গণ লেহ তোমরা নিমন্ত্রণ। ওই না নাপিত পাড়া রাইয়গণ লেহ তোমরা নিমন্ত্রণ। হবে শুভ বিবাহ রে। লেহ তোমরা পান রে। ওই না নাপিত পাড়ার রাইয়গণ লেহ তোমরা নিমন্ত্রণ। ওই নাপিত পাড়ার রাইয়গণ লেহ তোমরা নিমন্ত্রণ।
নাও নিমন্ত্রণ। ও মা, তুমি কোন পাড়ার আইও গো? প্রণাম হয় মা। সুখে থাকো মা। আমি মন্ডল পাড়ার গো। মন্ডল পাড়ার আইও? হ্যাঁ মা। নাও নিমন্ত্রণ নাও। আজ লকাইয়ের বিয়ে, তোমরা যাবে না? অবশ্যই যাব মা। আচ্ছা রায়গণ, এভাবে গেলে পাড়া পাড়া গেলে অনেক বিলম্ব হয়ে যাবে। সত্যি বলেছ মা। সর্বজাতির রায়গণের বাড়ি যাব, সকলকে নিমন্ত্রণ দিয়ে আসবো। হ্যাঁ মা, তাই তাই করেন করি। মা। ওই না সর্বজাতির রায়গণ লেহ তোমরা নিমন্ত্রণ। ওই না সর্বজাতির রায়গণ লেহ তোমরা নিমন্ত্রণ। আজ লকার হবে শুভ বিবাহ রে, লেহ তোমরা গুয়া পাগরে। কোথায় ছিলে মা? তুমি কোন পাড়ার রাইও? রোজক পাড়ার। রোজক পাড়ার রাইও? রোজক মানে মা? তার মানে ধোবিয়া হয়? ও ও তাই নাকি? কথাটা খারাপ নয়, এটা ভালো। হ্যাঁ, গোবরাবালি। সুখে থাকো মা। তুমি কোন পাড়ার রাইও গো? ও আমি রবিদাস পাড়ার রাইও। রবি দাস পাড়ার রাইও? হ্যাঁ। অতি সুন্দর। বলছি রাইওগণ, যখন এসেছো আমার রাতপুর সাথী, কে কেমন সেজে এসেছো আমায় বললো তো। ওমা, বিয়ে বাড়িতে লোকজনের সংখ্যাটা একটু কম লাগছে না? আসবে মা, খবর পড়ে নিশ্চয়ই আসবে। সকলকে তো নিমন্ত্রণ দিয়েছি আমি। ওরে হো সেজে এলো রে, ওরা কুমারী রে, ও রে হো সেজে এলো রে, ওরা কুমারী রে হো, ও রে হো রে। বড় ভাসুরের ঘরে রে হো সেজে এলো রে, ওরা কুমারী রে হো, ওরে ওরে। মা, এমন কি রাইও এসেছে? আর বড় বলবেন না। ভাসুরের ঘাড়ি চেপে এই যে গেছে। লজ্জাতে মুখ দেখাতে পারছিল না, এখন এলো। সত্যি এই যে মা? এরিওটা এই রাইও যে কথা বলেছে এই সত্য? আমার তো মন বলে কোনটা শ্বশুর কোনটা ভাসুর কিছুই বুঝে না। তাই নাকি মা? চুপ কর। এর হচ্ছে নাম হচ্ছে মীরাবাই। হয়ে যেতে পারে, কেন হবে না মা? কেমন করে মা? কেমন করে হয়েছে শুনবেন? না বললে কেমন করে জানি? তবে শুনেন, মানে আমার বর্দি, হ্যাঁ। তার বিয়ে হয়েছিল। ও হ্যাঁ। তোমার বর্দি? হ্যাঁ, হ্যাঁ, এবার আমার বর্দির যে দেওর হলো, ও বলো মা। বুঝতে পারছেন তো? বুঝতে পারছি আমি। আমার বৌদির দেওর হলো, হ্যাঁ। বৌদির দেহ। বর্দির তারপর আমার বর্দির দেও মানে আমার শন ভাই। হ্যাঁ, এবার মানে এখনকার মানে পরিস্থিতি তো বুঝতেই পারছেন, সময়কাল। বুঝতে তো পারছি মা আমি। আমার শন ভাইয়ের সঙ্গে আমার একটু ভালোবাসা হয়ে গেছে, ও মা। তাই বিয়ে করে ফেললাম। আর বিয়ে করার পরে আমার বর্দির বর মানে আমার জামাইদা হলো, হ্যাঁ। তখন জামাইদা বলে কোলে চেপেছিলাম। ও তখন এই জন্যই সবাই বলে মা এটা হচ্ছে মীরাবাই। আর ওর ভাইয়ের সঙ্গে বিয়ে করে তখন আমার ভাসুর হলো। কিন্তু আমি কি করব? না মা। আর ওই কেমন জানেন? আমি তো কেমন ভালো। মা? ওরে হোসে যে এলো রে, রাজারি কুমারী রে ও, ওরে ওরে। আরে কি যে রাইও
দেখেন না অবস্থা। ওমা তুমি এত বড় হয়ে গেছো এখনো দুধ খাও তুমি? আমি কেন দুধ খাবো মা? আর আমার বিয়ে হলো না, আমার বাচ্চাই হলো না, আমি কেন দুধ খাওয়াবো? এই যে বলছি ও মনে ও এর মানে তুই কি ওই কুমারী মায়ের সন্তানের মতো সন্তান নিয়েছিস কুমারাই? ও মা, এই জন্যই বলেছে আগে মানে ভেবে চিন্তে কথাগুলো বলতে হই। ওটা হচ্ছে আমার বোনের ছেলে। হ্যাঁ আমার বোনের ছেলেকে আমি কোলে নিয়েছিলাম তো, হ্যাঁ। ওটাই দেখেছি। আচ্ছা তো দুধ খাওয়াতে ছিলিস কি না বল, হ্যাঁ কি না? হ্যাঁ, তো আমার দুধ খাওয়াচ্ছিলাম না বোতলের? তো যেই দুধই খাওয়াতে ছিলিস কি না? হয়েছে মা, তোমরা যদি এখানে যদি ঝগড়া করো হবে। হ্যাঁ। আচ্ছা তুমি কেমন সেজে এসেছো? আমি কেমন মা? ও তো ভালো মা, খুব লজ্জাবতী। আরে আমি রাইও সে যে এলাম নামটি তার আমি রাইও। আরে আমি রাইও সে যে এলাম নামটি তার আমি রাইও। আরে এক ঘরে খেয়ে নিলাম আচ্ছা 14 বস্তা চিনি রাইও সে যে এলাম গো। রাজার কুমারী রাইও সে যে এলাম গো। তারা 14 বস্তা চিনি একবারে খেয়ে নিলে মা? তুমি এখনো বেঁচে আছো? না মা, মানে একটু একটু করে খেয়ে চেক করে এখনো মরেনি মা, বেঁচে আছে। 14 বস্তা চিনি খেলে মানুষ তো মরে যায়, তুই বেঁচে কি করে আছিস রে? না, মানে 14 বস্তা রাখা ছিল, মানে একটু একটু করে খেয়ে দেখছিলাম কোনটা মিষ্টি কোনটা টক। ও তাই চিনি নাকি? আবার মিষ্টি আর টক হয়, মিষ্টি মিষ্টি হয়। না মানে চেক করছিলাম তো, আমি তো কোনোদিনও চিনি খাইনি, প্রথমবার খেয়ে দেখেছিলাম। ও তাই? হ্যাঁ। আর তুমি? ও রানীমা, আমরা সবাই ভালো ভালো রিওগুলো চলে এসেছি, আচ্ছা আর বিলম্ব করবেন না। এবার জামাইগুলোকে ডাকেন, আপনার জামাইগুলোকে দেখতে পাচ্ছি না। আমার জামাই হ্যাঁ। আছে তো। জামাই, ও জামাই কোথায় আছো বাবা? এখানে আসো। জামাই তুমি জামাই আছে? কোনখানে? ওরে জামাই তুমি কোন মা বাজনা পার্টি এসেছে কি? বাজনা পার্টি? হ্যাঁ। বলতে হবে মা, আগে রেডি আছে। কই? ওই যে বসে আছে তারা। ও তাই? একটু কোথা থেকে নিয়ে এসেছেন মা? এটা ভূতনি থেকে এসেছে। ভূতনি? হ্যাঁ। ভূতের নাম শুনলেই মনে ভয় হয়। কেন মা? বন্যা হয়ে যায় তো, ভূতনি বলে ডুবে যায়। তাই নাকি? একটু বলে দাও। ও ঢুলি ভাই, একটু বাজাও তো, আমরা নাচবো। ভালো করে বাজাও গো, ভালো করে। ভালো করে বাজাও, আমরা নাচবো। আচ্ছা দাঁড়াও, একটা তাল বাজাও তো দেখি কেমন তাল। মানে তাল যায় না মানে কি ওটা তালের নাম কি? কারোঠিয়া না কি বলে জানো? কারোঠিয়া বাজাও তো, আমি নাচবো। বাজাও বাজাও। আরে পরীক্ষা করছি, বাজাও না দেখি। হেই লালটুদা, ভালো আছো? ও মা, তুমি চিনো একে? আমি চিনি। ও মা, দাঁড়াও দাঁড়াও। ও রানীমা, হে মা। মন্দিরে ঢাক বাজাতে চলে এসেছে কি গো? কেন মা? এরকমই তো লাগছে। তো তুমি পরীক্ষা করো। আরে ও ঢুলি বাজাও ঢাক, আরে ও ঢুলি বাজাও ঢাক, বলছি জামাইদের এখানে আসবি। বাজাও প্রয়োজন আছে। বাজাও ঢাক। বাজাও কলা গাছগুলো পুঁততে হবে জামাইদা। তোমাদেরকে খেতে দেবো ইলিশ মাছের ঝোল। ঢুলি বাজাও ঢাক, তোমাদেরকে খেতে দেবো ইলিশ মাছের ঝোল।
হ্যাঁ কি হয়েছে দাদা ভাই কি হয়েছে বলো তো? তোমরা রাগ কেন করছো গো? এ মা শিশির রাগ করছে। ও মা রাগ করেছে তো কি হয়েছে, চল ফুট। কি বলেছো মা তাদেরকে? মা কি খেতে দিয়েছো? বড় বড় পিস মাছ ছিঁড়ে ছিঁড়ে খাবে। তার মানে কালো কুকুরে ঝোল খেতে দিয়েছে মা। ও মা সেসব যদি খেতে দাও ওরা বাজাবে না আর। না মা মানে হাসি রহস্য করছিলাম দে 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 ও কি বল কি হলো কি বলছো তোমরা? কেন? এগুলা বললে তো জীবনে বাজনা পার্টি বাজাবে না। কেন বাজাবে না? এ বাপরে, বাজাতে এসো, পয়সা কি এমনি এমনি দেইনি। শুনবে নাকি? অবশ্যই বলে দিব। আরে ঢোল বাজাইয়েন রে ঢোলিয়া, ঢোল বাজাইয়েন রে। তোর ঢোল ফুটি যাতাও রে ঢোলিয়া, তাই কি বাজাইবে রে? সোনার কামিনী চম্পলাতে ধান ভাঙে সোনো কাবে নানি ঢেকে ধান ভাঙো রে। ঢেকে ধান ভাঙো রে সোনার কামিনী চম্পলাতে ধান ভাঙে সোনো কাবে নানি ঢেকে ধান ভাঙো রে। আর ধান ভাঙো ধান ভাঙো ধান ভাঙো রে। ধানি ভাঙো, ধানি ভাঙো, ধানি ভাঙো রে। আমার মথুরাতে ধান ভাঙে আমার মথুরাতে ধান ভাঙে রাধা দুয়ারে ধান ভাঙো রে সোনার কামিনী চম্পলাতে ধান ভাঙে সোনা কাবে নানি ঢেকে ধান ভাঙো রে। যেমন ভেসে উঠিয়া বলে আমি সবার ঘরে যেমন ভেসে উঠিয়া বলে আমি সবার ঘরে আর সবার আগে ধানকে নামি ভেঙে বাঁধন পুরো সবার আগে ধানকে নামি ভেঙে বাঁধন পুরো ঢেকে ধান ভাঙো রে সোনার কামিনী চম্পলাতে ধান ভাঙে সোনো কাবে নানি ঢেকে ধান ভাঙো রে। হয়ে গেছে মা, বাপরে বাপরে, চম্পলাতে ধান ভাঙা হয়ে গেছে। এবার কার বাড়ি যাবো মা? এমন করে ধান ভাঙলো, ধান থেকে চাল, চাল থেকে আটা হয়ে গেছে। তোমাদেরকে খাওয়াচ্ছি কেন মা? এবার কার বাড়ি যাবো গো ধান ভাঙতে? বাড়ি মালিকের নাম কি? ধরো মা খুশি। প্রথমে যাব আমরা গৌরচন্দ্র কাকুর বাড়ি, তাই না? চলো মা চলো। আর ধান ভাঙতে যাব গো আমরা চশমা বালাটার বাড়ি পড়ে যাব। দাঁড়াও, তুমি সারা করছো, তোমার কাছে অবশ্যই যাব। গৌর কাকুর বাড়ি যাবো আমরা ধান ভাঙতে যাব গো আমরা গৌর কাকুর বাড়ি।
এবার আমরা যাব। গৌর কাকু কত দিয়েছি রে? দিচ্ছে না, দাঁড়িয়ে আছে, টাকা আনতে গেছে। ও তাই? হ্যাঁ এবার যাব অনুপ দাদার বাড়ি, তাই তো? চলো মা। এই অনুপ দাদা কিন্তু দেখতে খুব সুন্দর। আমাকে বলতে হবে মা? কেন মা? জামাই করে নেবেন, অসুবিধা কোথায়? এতটা মেয়ে আছে, গোবরাবালি কেনা হয় দিয়ে দেবো অনুপের সঙ্গে বিয়ে। নাহলে গোবরিয়া বালে দিয়ে দিব। এই গোবরাবালি, অনুপের সঙ্গে তোকে বিয়ে দিব, করবি তো? না চলো মা। না করবো না। না করবো না। করবি না? আরে ধান ভাঙতে যাবো আমরা অনুপ দাদার বাড়ি। আরে ধান ভাঙতে যাবো আমরা অনুপ দাদার বাড়ি। আমার অনুপ দাদা অতি ভদ্র, 500 দিল ফেরি ধান ভাঙতে। আসতে অনুপদা, তোমাকে 500 টাকা দিতে হবে। এসো, ধান ভাঙার ভিত্তিতে দিতে হয়, এসো। আর তোমার পাশে যেটা দাঁড়িয়ে আছে ওর নামটা কি? যা জেনে হয় নামটা। হ্যাঁ হ্যাঁ, ওর নাম। সবার জন্য 50 টাকা দিয়েছে গৌর বাবু। আচ্ছা চলে আয়। আর ধান ভাঙতে যাবো বলে আমরা উত্তম দাদার বাড়ি। ধান ভাঙতে যাবো গো আমরা উত্তম দাদার বাড়ি। আমার উত্তম দাদা অতি ভদ্র, উত্তম দাদা অতি ভদ্র। উত্তম দাদা অতি ভদ্র, 500 দিল এই ধান। ওদিকে অনুপদা আছে, উত্তম দাদা আছে, বাইকে যে বসে আছে ওই যে মোবাইল দেখাচ্ছে তার কাছে যা, ওদের কাছে গেলেই দিবে। ওদিকে চশমা পরে আছে, প্রত্যেকের কাছে যা। রানীমা, হে মা। এরপরে কি করবেন? অনুপ 105 টাকা দিয়েছে অনুপ বাবু। মাত্র? আর তুমি 50 টাকা দিবা? ও মা। উত্তম বাবু 52 টাকা দিয়েছে। তাই? আর এটা জামাইদা হবে আমাদের সম্পর্কে, আমার মনে হয়, চশমাওয়ালাটা। এটা জামাইদা? হ্যাঁ মনে হয় জামাইদা হবে। কই গো দাও। জামাইদার নামটা জেনে নে একটু। তোমার নাম কি বলো? কি হলো? ও মা। 100 টাকা নেব না তো আমরা আজকে। এই জামাইদা 100 টাকা দিচ্ছে, নিয়ে নে। না নেব না আজকে 100 টাকা আমি। আচ্ছা নে না, রাগ করিস না, নে। ইনি এই গোবর বাড়ি তুই যা তো। বলো মা। তুমি দিবা না? মানে ওর খাওয়া হলে কি তোমার খাওয়া হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে। ঠিক বলেছে। বলো মা। এই যে এদিকে আর কার বাড়ি যাব? এদিকে লাল চাঁদ 10 টাকা নিয়ে আছে, এদিকে ধানার ভিদিতে লাল চাঁদ জামাইবাবু 10 টাকা দিয়েছে। হ্যাঁ, এটা বিয়াই হলো। 100 টাকা বের করবে এখন। আর কার বাড়ি যাব? কে হাসছে রে? কার বাড়ি যাবে মা বলো? ও আচ্ছা, ঠিক আছে, দাও। সবার বাড়ি যাও না, সবার বাড়ি যাও। যাও সবার বাড়ি যাও। আচ্ছা মা, তো বিলম্ব করো না, একবারে সর্বজাতির বাড়িতে চলো, না হলে বলে আমার বাড়িতে আসলো না। সর্বজাতির বলেছে বাড়িতে মা। চলো। তাই সকলের কাছে যাব, আপনারা দয়া করে যা পারবেন অবশ্যই দান করবেন। সকলেই দেবেন গো। তোমাদের ইমাম কাছে সাগর। জোর করবো আর না। ধান ভাঙতে যাবো গো আমরা সর্বদাতার বাড়ি। আর সবাই দাদা অতি ভদ্র, সবাই দিল ফেরি। এবার করো। হয়েছে মা। দিদি ভাই, দিদি ভাই, তোমাদেরকে কলস নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি নিয়ে এসো দিদি। তোরাই যা, এই যা রে ছুটকি। ভিতর থেকে কলস নিয়ে আয়। হইরাম চালা হো দিদি মাঠা চুমাওয়েলা হাউলে রে হাউলে হইরাম চালা হো দিদি মাঠা চুমাওয়েলা হাউলে রে হাউলে হই না
বাতির ঝিলিমিলি মাদুলের তো গান। ওরে এ জলসা জিতে যায় রানী শোনো গান। ওরে এ জলসা জিতে যায় রানী শোনো গান। আমরা এ জলসা দিব মোরা রে। তোমরা এ আরে এ জলো না খাবো নাই বিলাবো, আরে এ জলো না খাবো নাই বিলাবো, আরে লেও বুয়া পা দেহ জল ভরিয়া, আরে আজ লগায়ের হবে শুভ মিলনারে, তোমরা এসো গো দিদি বসো গো দিদি, আজ লগায়ের হবে শুভ মিলনারে। এবার জলটা ভরে নাও। হ্যাঁ আপ চলো মা। চলুন। ও তোমরা ধীরে চলো রে ধীরে চলো, ধীরে চলো রে ধীরে চলো, ধীরে চলো রে ধীরে চলো, চলো রে ধীরে চলো। ধীরে চলিতে না পারে তারা চলিয়া চলে রে, ধীরে চলো মা। আমরা ছোট ছোট রেহকে এনেছি, আমরা ব্রাহ্মণের রেহকে এনেছি, রায় চলিতে না পারে রে আর পিটুলিয়া পরে রে, ও রায় দিতে চলো রে। জল সাজা হয়ে গেছে, এবার নাপিতকে ডেকে আমার লখাইয়ের খেবড়ি করে দাও। মা খই ভাজার গীতটা আমরা করে দিই, ওদিকে খই ভাজা চলছে আমরা গীতটা করে নিই। তাই করো মা। বেশ। আরে লাবা ভুজা বাটলে গে রেনু কি কি মিললো দান গে, আরে লাবা ভুজা বাটলে গে গোবরা বালি কি কি মিললো দান গে। আরে হাতে মিললো গোড়া মিললো সুদেকে বাতাকে মায়না रुआ कन के कुआ के बल जानले फूसा लाए, मड़वा कनकी मुहा गिरे नुआने चलाई, मड़वा साने सुतले रेनु नीमर रूसर जाए, मैं उड़ावा तो छोटा के खिलाए,
মিষ্টি তোর বরকে দেখতে পাচ্ছি না যে। আমার বর দেখবি এই যে এতগুলোর মধ্যে কোথায় লুকিয়ে আছে আমার সাথে লুকিয়ে রয়েছে ওই যে সাদা গাঞ্জিওয়ালাটা নাকি? হ্যাঁ ওটাই ওটাই। ওই যে ঘাড়ে গামছা দিয়ে আছে ওটা মনে হয়। না না ওই যে সাদা গাঞ্জি পরে আছে। ও বোন জামাই আমার মিষ্টি বোন ডাকছে যে আসো। বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেছে। ও তাই? ওই জন্য আমি চিনতে পারি না কোনটা আছে কোনটা না। তোরা দেখেছিস? হ্যাঁ তাহলে ঠিকই। আরে পাকাল পাকাল নেমোয়া हम खोजे मिले हम दा गोला गए आचरावा हम दा गोला गए आचरावा এবার নাপিতকে ডেকে লকাই করে দাও। বেশ মাথায় নাপিতকে ডেকে নাও।